তাহলে মুড না থাকলে তুই একা একাই তুই চলে যেতে পারিস বল। প্যান্টটা নামা বাবা, ফোনটা নিয়েছিস তো? তো রাতুল পড়তে চলে যাওয়ার পর ভাবলাম আর শোবো না, এবারে চলে যাই উপরের কাজকর্মগুলো মিটিয়ে আসি। কি বীভৎস গরম পড়েছে বন্ধুরা, আর আজকে বেশ হাওয়া দিচ্ছে জানো, তাই ভাবলাম বিকেলবেলা একটু তাড়াতাড়ি ছাদে গিয়ে হাওয়াটা খাই আর চুপচাপ একটু বসবো। আর খুব পছন্দের এই জায়গাটা আমার, খুব নিরিবিলি, তাই বেশ বসতে ভালোই লাগে। তো চলো, ছাদের এই সিচুয়েশান আর আমার এই সিচুয়েশান, কারণ দুপুরবেলা একটু শুয়েছিলাম আর শুয়েই উঠে চলে এলাম ছাদে। আর এই যে দেখো, আমার ঠোঁটের এই জায়গাটা না ভীষণ অস্বস্তি করছে, আর এটা তোমাদের দেখাতে গিয়ে আমার নখের দিকে হাত পড়লো যে নেল পলিশ পরতে হবে, কারণ নখগুলো খুব খাপছাড়া হয়ে রয়েছে আর নেল পলিশ ছাড়া হাতটা বিচ্ছিরি লাগে দেখতে। আর এই রকম হাত আমার বরমশাইয়ের আগে চোখে পড়ে। এই যে ফুল গাছগুলোয় এবার জল দিতে হবে, তো চলো ফুল গাছগুলোয় আগে জল দেব, তারপর নিশ্চিন্তে একটু আমার ঘরের নিচের এই ছাদটায় বসবো। আর পয়লা বৈশাখের দিন বরমশাই যে পুদিনা পাতার এই লতাটা এনেছিল সেটা এখানেই রোপণ করেছি। গাছপালায় সব জল দেওয়া কমপ্লিট, এবারে খুব সুন্দর একটা সোঁদা গন্ধের সাথে সময় কাটালাম। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছেলেকে নিতে, মানে ছেলেকে নেব, তারপর একটু ঘুরবো। আজকে ও একটু ফ্রি আছে আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম মানে দগ্ধকর পরিবেশ থাকার পর এইরকম সুন্দর হাওয়া দিলে বেরোতে তো একটু মন চাইবেই। তাই ভাবলাম একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। আর আমাদের একটু যেতে হবে ওখানেই, একটা ঠাকুর হয় কালকে, গতকালকে পুজো হয় তারামা পুজো, তো সেই ঠাকুরটা একবার দর্শন করে আসবো, একটু মেলাটা ঘুরে আসবো, মানে সব মিলিয়ে মিশিয়ে একটু একসাথে টাইম কাটাবো আর মেলায় ঘুরবো। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই, দেখাবো কেমন। একটা নতুন সালোয়ার বার করেছিলাম বেশ কিছুদিন আগেই কেনা, ভাঙার হচ্ছে না, তো ভাবলাম পরবো, কিন্তু ও এতটা দেরি করছে আমার আর মুড নেই জানো। এখন ঘড়ির কাটে 6:58, 7টার মধ্যে ছেলে ছুটি হয়ে যাবে, এরপরে যাব ওখানে যেতে পৌঁছতেই 35 থেকে 40 মিনিট লাগবে। কি জানি কখন ফিরবে, ফোন করলাম বলে রেডি হও আসছি। ছট করে ভাবলাম এইটাই পরে নিই, এই কুর্তিটা না পরতে ভীষণ আরাম, পিওর কটনের, তো খুব ভালো লাগে, তাই ভাবলাম এটাই পরি। যেখানে পুজো হয় সেখানে পৌঁছে গেছি, তবে মাইকের আওয়াজ আসবে তো তাই মিউট করে আমাকে ভয়েস দিতে হলো। আর এখানটাই বেশ জাঁকজমকপূর্ণ ছিল, তবে আমরা এখানে দাঁড়ালাম না, আগে ছেলেকে নিয়ে এসে তবে ঠাকুর দর্শন করব। ছেলেকে নেওয়া হয়ে গেছে, বেশ খানিকক্ষণ হলো, ঘোরাঘুরি চলছে একটু। বলো বাবা, গুড ইভিনিং। আজকে একটা পড়া বলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, 7:43। ইচ্ছা নেই তোর, যা ইচ্ছা নেই, যা ইচ্ছা নেই। এরা পয়সাটা নাও গাড়ি একদম স্লো, কিছুই আসছে না। হয়েছে এবার। এখানে দেখো কত বড় গণপতি বাপ্পা, তো এখানে আগে দেখতে এলাম, এই ঠাকুর দর্শন করে কিছুটা গিয়ে তবে তারামা ঠাকুর দর্শন করতে পারবো। এই জায়গাটা খুব সুন্দর করে ওরা লাইটিং করে সাজায়, সবাই কত সুন্দর করে না সেজেগুজে এসেছে জানো। আর আমি খুব সিম্পলভাবে চলে এসেছি, চলে এলাম মেলায়। মেলায় এসে ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম সব কিছুই খেয়েছি, তবে সবটুকু আর ক্যাপচার করতে পারিনি। এবারে চললাম মায়ের দর্শন করতে, প্রচুর লোকের সমাগম হয়। আজকে যেহেতু বছরের দ্বিতীয় দিন, মানে 2রা বৈশাখ আমরা বেরিয়েছিলাম, তাই আজকে মায়ের পুজোটা হয়ে গেছে।
এই যে দেখো আমাদের তারা মা, মা সকলের মঙ্গল করুন, মা সদা মঙ্গলময়ী। তো এখানে আজকে পুজো হয়ে গেছে বলে দেখো মা পুরো ফুলে ঢাকা পড়ে গেছে। গতকাল মানে পয়লা বৈশাখের দিন তখন এতটা মানে মালা থাকে না, তো পরিষ্কার দেখা যায়, কোনো অসুবিধা নেই, মা সব সময়ই সুন্দরী। এই যে গেট, চলো এবারে ঠাকুর দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবারে ফেরা যাক বাড়ির উদ্দেশ্যে। খাবার দাবার নিয়ে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগ, ভেবেছিলাম ব্লগ ভিডিও আজকে আর দেবো না, কিন্তু হয়ে গেল, কারণ আমি আর চশমার কাছে কি লেগেছে, আমিও ঠাকুর দেখতে গেলাম আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা হতে পারে না। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর এই বছরটা যে শুরু হলো, সেই বছরের প্রত্যেক কটা দিন একটু একটু করে আনন্দ খুঁজে নিয়ে সেটা বড় করে উদযাপন করার নামই জীবন। মানে মন থেকে ভাবতে হবে আমি খুব ভালো আছি, তাহলেই নিজেকে ভালো রাখার দায়িত্ব আমরা নিজেরা নিতে পারবো, তাই না? খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।